প্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। সাবধান, 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 হুঁশিয়ার, হুঁশিয়ার। অবৈধ কোনো প্রবেশের চেষ্টা করবেন না। তারকাটার বাহিরে যে লোক প্রবেশ করাইছেন অতি শীঘ্রে গেট খুলে ভেতরে প্রবেশ করা। সাবধান, সাবধান। আমরা এখানে দেখছি 6 জন অবৈধ পুশিং করছে বিএসএফ। আমরা এখানে বিজিবি আমাদের তাদেরকে আটক করছে, স্থানীয় লোকজন আসছে আরো অনেক। এখন আমরা তাদেরকে অবৈধ পুশিং আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। অবৈধ রাতে 5টার দিকে ওরা ফেলাই গেছে, তারপরে মাঠে এসে দেখতে জনগণ 6 জন মানুষ এই ধরে রাখে, আর বিজিবি এসে দেখে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিজেপিদের তো দেখছি যে সব সময় তো হলে দড়ি আমাদেরও ডাকছে, বলছে যে ওদিক থেকে পুশিন হবে, আপনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করেন। আমরা আমাদের ছেলেদেরও বলেছি, আমার ক্যাম্পে কি আমার মসজিদের সভাপতি, আমি মসজিদের বিজেপিরা চিঠি দিয়েছে, সে চিঠি পড়ার পরেও আমি সব বাড়ি বাড়ি বলে বেড়েছি, দোকান দোকানে বেড়ে বেড়েছি যে বিজেপিদের সাহায্য সহযোগিতা করতে হবে, তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে সে চেষ্টাও আমাদের করতে হবে, দেখতে হবে, ঠেকাতে হবে। এরকম অনেক বিজেপিরা তো খুবই ব্যস্ত ঘুরে বেড়ায় দেখি সবসময়। এখন ওনারা নাকি তো এভাবে লোক পাঠিয়ে যায়, তখন এনারা কি করতে পারবে না পারবে সেটা বলতে পারবো না। দেখেন এখন কি হয় না হয়। আজকে 5-7 দিন পর্যন্ত ভারতের বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিংয়ের চেষ্টা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আমাদের কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবির যে এওয়ার আছে, পুরা সীমান্ত এলাকায় আমরা গোয়েন্দা নজরদারি এবং জনবল বৃদ্ধি করে, টহল বৃদ্ধি করে অত্যন্ত সতর্কতার সাথে আমরা দায়িত্ব পালন করতেছিলাম। এরই মধ্যে আজকে ফজরের সময় আমি এখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে 140-এর 4S মানে সাবফিলার, এখান দিয়ে একটা গেট আছে, এই গেট দিয়া তারা এই 6 জন নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল, তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এইদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে